জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ যেটা আমাদের সেই বিভাগের শীর্ষ 4 জন দায়িত্বশীল ব্যক্তি এখানে আছেন। আর আমার সাথে আছেন এখানে জনাব অলিউল্লাহ নুমান, বিশিষ্ট সাংবাদিক। আমরা 6 সদস্য বিশিষ্ট একটা টিম এসেছিলাম নির্বাচন কমিশনে আমাদের কিছু বক্তব্য নিয়ে। এর মধ্যে দুটো বিষয় ছিল মৌলিকভাবে, সেটি একটি হচ্ছে যে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে নারী কর্মীরা যখন ভোটের জন্য বিভিন্ন পাড়ায় মহল্লা যাচ্ছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন বা নির্বাচনে কাজ করছেন, তখন একদল লোক তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে, সাইবার বুলিং হচ্ছে, শারীরিক নির্যাতন করছে, তাদের হিজাব এবং নেকাব খুলে ফেলছে, বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিচ্ছে। এই বিষয়গুলো আমরা স্থানীয়ভাবেও জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, ইলেকটোরাল কমিটিতে যারা আছেন। এর সাথে সাথে আমরা যেহেতু রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ দরকার, যেখানে আমাদের ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা, সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। তো আমরা এই কারণেই আজকে এখানে এসেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন ইসির পক্ষ থেকে, তাদের দায়িত্ব এটি আমরা মনে করি। তো এই বিষয়ে কথা বলবেন আমাদের দায়িত্বশীল মহিলারা যারা এখানে আসছেন। এবং একই সাথে আপনারা জানেন যে গতকালকে আমাদের সম্মানিত আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট এক্স সেটা হ্যাক করেছে একদল দুষ্কৃতিকারী। আমরা তাৎক্ষণিকভাবে এটা যখন বুঝতে পেরেছি তখন প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমাদের বক্তব্য আজকে আমরা সকালবেলা আমাদের অফিসে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে সেটা বলেছি। রাত্রে আমরা জিডি করেছি থানায় এবং এখন আমাদের পক্ষ থেকে, আমাদের সাইবার টিমের পক্ষ থেকে আমরা সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাই নারীদের জন্য আমরা কি করব, উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য কি সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করব, এই কথাগুলো বলেছেন এবং তখন তার ফেসবুকে সেই সমস্ত বিষয়গুলো আমরা দিয়েছি। তার 20 মিনিটের মাথায় এই কাজটি করা হয়েছে এবং যে বা যারা জড়িত এদেরকে খোঁজ নিয়ে আইনের আওতায় আনা, আইনের মুখোমুখি করা এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশন এক্ষেত্রে ভূমিকা পালন করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আরও দুঃখজনক হচ্ছে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই। এই ধরনের ঘৃণিত কাজ কোনো দলই করবে না, এটা আমাদের প্রত্যাশা। আমরা নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা আশা করি। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এই ধরনের ঘৃণ্য তৎপরতা বন্ধ হবে, এটা আমাদের প্রত্যাশা। তো এই পর্যায়ে আপনি কি বলতেন যদি যে একটা দল মানে একদল লোক বলছে, এরা কারা আসলে? এদের পরিচয় আপনাদের কাছে, এই কাজটা যারা করেছেন তাদের তো দলীয় পরিচয় বোঝার কোনো উপায় নেই, যেহেতু এরা দুষ্কৃতিকারী। তবে আমরা আইনের তাদেরকে মুখোমুখি করার জন্য আমরা জিডি করেছি। থানা সেখানে তদন্ত করে বের করবেন যে তাদের দলীয় পরিচয় আছে কিনা বা তাদের অন্য কোনো পরিচয় কি। আর এর সাথে সাথে সাইবার সিকিউরিটি আইনেও আমরা বিষয়টাকে দেখছি, এটা আরও উচ্চ পর্যায়ে। আশা করি তদন্ত করে সেই সমস্ত বিষয়গুলো তারা নিশ্চিত হবেন, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা তাদের আছে কিনা বাকি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যে কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। তো এই জন্য মনে হচ্ছে যে ঠাকুর ঘরে কে কলা খাই না, একটা বিখ্যাত উক্তি আছে, ডায়লগ আছে। এর সাথে এর সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। তো এখন আমাদের দায়িত্বশীল মহিলারা যারা এখানে আসছেন তার পক্ষ থেকে তারা কথা বলবেন, পরিচয় দিবেন, তিনি কথা বলবেন। কেন আসছিলেন সংক্ষেপে আমি তাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা প্রশ্ন করি, ছোট্ট একটা, আপনাদের
অবস্থান, বিভিন্ন প্রতিরোধ কমিটি কিন্তু প্রতিরোধ করা হবে, এই ধরনের কথা শুনতে পাচ্ছি। এই অবস্থানে নির্বাচন কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, নির্বাচনটাকে ভায়োলেশন মুক্ত করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে? আমরা একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি, এটা জাতিরও প্রত্যাশা। যেহেতু এটি কোনো সাধারণ নির্বাচন নয়, অর্থাৎ অন্যান্য সময়ের মতো শুধু একটি জাতীয় সংসদ নির্বাচন নয়, এই নির্বাচনের সাথে আমাদের দীর্ঘদিনের সংস্কার কার্যক্রম যেটি আইনি ভিত্তি পাবে, এটি গণভোট আছে, যে গণভোটে আমরা আশা করছি দেশবাসী গণভোটকে হায়ের মাধ্যমে তারা জয়যুক্ত করবেন। দুটো নির্বাচন একই সাথে হচ্ছে এবং এই নির্বাচন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় ফেসিবাদ বাংলাদেশে যে ক্ষতি করেছে, এই ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনটা অপরিহার্য আমরা মনে করি। যে বা যারা করছেন তারা নিঃসন্দেহে যদি জাতির কল্যাণ তারা চান, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চান, তাইলে তাদেরকে এই নীতি থেকে ফিরে আসতে হবে। তারা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য একটি ইতিবাচক ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা এই বিষয়গুলোই নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি এবং বলেছি যে এ ব্যাপারে আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আমরা মনে করি। আমরা এখন আস্থা রাখতে চাই যে এই ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জনমনে এমন কোনো বিভ্রান্তি যাতে তৈরি না হয় যে একদল লোক নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, করার জন্য, ক্ষতি করার জন্য কিছু কাজ করছেন, এমন যাতে জনমনে কোনো আশঙ্কা তৈরি না। জি, ধন্যবাদ। নাম, সাংগঠনিক পরিচয়টা বলে একটু বললেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মহিলা বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী, নুরুন্নেসা সিদ্দিকা। আর আমার সাথে আছে আমার সহকারী সেক্রেটারি দুইজন, সাইদা রহমান, আসসালামু আলাইকুম। মার্জিয়া বেগম। আসসালামু আলাইকুম। আর আছেন আমার করম পরিষদ সদস্য এবং রাজনীতি বিষয়ক দায়িত্বশীলা ডাক্তার হাবিবা আক্তার চৌধুরী সৈয়দ। আসসালামু আলাইকুম। এখন আমরা নির্বাচন কমিশনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের ডাক্তার হাবিবা চৌধুরী। Assalamu alaikum wa rahmatullah. This is the first time Bangladesh Jamaat Islami Mohila Wings থেকে আমরা এসেছি। This is the first time. আপনাদের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনাসামনি হওয়ার জন্য আমরা এসেছি। তো যে বিষয়টা আজকের ইস্যু হিসেবে আমরা নিয়ে এসেছি, আপনারা সবাই অবগত আছেন, সারা বাংলাদেশে আমাদের মা বোনদের উপরে যে হামলা হচ্ছে সে ব্যাপারে কেউ অজ্ঞাত নন, সবাই জানেন, যেহেতু আপনার প্রেসের সাথে আছেন। আমরা সেই প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। সমস্ত বাংলাদেশের সমস্ত মা বোনদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগ আমরা এসেছি, ছুটে এসেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো ইনসিডেন্টসের ডকুমেন্টস সহ আমরা নির্বাচন কমিশন ওনাদের কাছে জমা দিয়েছি উইথ ডকুমেন্টস। দিস ইজ দ্য স্মারকলিপি যেটা আমরা ওনার কাছে জমা দিয়েছি। ইন ডিটেলস আমি যাব না। মূল কথা আমি যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের 50% মহিলা আমরা মেয়েরা আছি। এই ইলেকশনে আমরা চাই আমরা সবাই পার্টিসিপেট করব উইথ কারেজ এবং উইথ ভালো একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশে আমরা ভোট দিতে চাই। কারণ গত 15-16 বছর আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি। সুতরাং এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু 50% মহিলা আমরা আছি, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়েদের সম্মান করে, নারীদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা জানেন আমাদের 43% আমরা ওমেন রিপ্রেজেন্টেটিভ আছি বাংলাদেশ জামাত ইসলামীতে। আমাদের অ্যাডভাইজারি কমিটি, আমাদের এক্সিকিউটিভ কমিটি, সেখানে আমাদের মোর দ্যান 40% ওমেন আমরা রিপ্রেজেন্ট করছি। সুতরাং এই অর্গানাইজেশন নারীদের মূল্য দিচ্ছে, সম্মান দিচ্ছে এবং আমাদের অধিকার দিচ্ছে। এই অধিকার সম্মান যাতে সারা বাংলাদেশের সমস্ত নারীরা পেতে পারে, এই মিশন এবং ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, রুরাল থেকে আরবান এরিয়া সব জায়গায় কিন্তু আমাদের প্রতিনিধিত্ব